আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুন্দিয়ার রেসিপি। বাইরে থেকে অস্বাস্থ্যকর বুন্দিয়া না কিনে বাসায় খুব সহজেই বেসন থাকলেই এই বুন্দিয়াটা বানিয়ে নিতে পারবেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে বুন্দিয়া রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা চালনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। আপনারা বুন্দিয়াটা কতটুকু বানাবেন সেই অনুযায়ী বেসনটা নিতে পারেন। এখন একটু চেলে নিচ্ছি, যদি কোনো ময়লা থাকে তাহলে খুব সহজে বেরিয়ে আসবে। আমার চালা হয়ে গিয়েছে। কিছুটা পরিমাণ এরকম শক্ত দানা দানা অংশ পেয়েছি, আর কিছুটা ময়লাও ছিল, ফেলে দিচ্ছি। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। আমি একটু একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই বেসনের ব্যাটারটা একটু সময় নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু হাত দিয়েও খুব ভালোভাবে একটু মথে নিব। তাহলে ব্যাটারটা যখন একটু ফ্লপি ফ্লপি ভাব হবে সেই পর্যায়ে আমি একটি গ্লাসে পানি নিয়ে এর মধ্যে একটু চেক করে নিচ্ছি। যখন দেখবেন এরকম ব্যাটারটা দেওয়ার পরে ভেসে উঠছে তখন বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি, কিছুটা পরিমাণ ব্যাটার তুলে নিচ্ছি। এরপর এখানে আমি কিছুটা পরিমাণ রেড কালার দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারের সাথে রেড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে এরকম ছিদ্রযুক্ত একটি চামচের সাহায্যে আমি বুন্দিয়াগুলো বানিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি গরম থাকতে হবে। এখন পরিমাণ মতো দিয়ে আমি একটু এপিট ওপিট করে ভেজে নিব। বুন্দিয়াগুলো আমি 30 থেকে 40 সেকেন্ড সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। বুন্দিয়াগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন রেড কালারের ব্যাটারটা নিয়ে এখন ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। পরিমাণ মতো ব্যাটার নিয়ে নিচ্ছি। প্রতিবারের চামচটা আপনারা ধুয়ে নিতে পারেন অথবা মুছে নিতে পারেন, তা না হলে বুন্দিয়াগুলো গোল গোল হতে চায় না। এপিট ওপিট করে বুন্দিয়াগুলো আমি 30 থেকে 40 সেকেন্ড সময় ভেজে নিচ্ছি। খুব দ্রুত তুলে নিয়েছি। আমি একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। চুলাতে একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি চিনি। এখানে আমি লাল চিনি নিয়েছি, আপনারা সাদা কালারের চিনি নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি হবে পানি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা টোটালি অপশনাল, সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘিটা দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তবে আপনারা নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ, দিয়ে একটু নেড়ে চেড়ে ঘিটাও মিশিয়ে নিয়েছি। বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টুকরো লেবু। আমি লেবুর রসটা চিপে দিয়েছি। লেবুর রসটা দিলে একটা বুন্দির সাথে একটা বুন্দি লেগে যাবে না। আবার যখন ফ্রিজে রাখবেন তখনও কিন্তু চিনির শিরাটা দানা দানা হবে না। এখন সবগুলো বুন্দিয়া দিয়ে দিয়েছি। এখন চিনির শিরার মধ্যে বুন্দিয়াগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যেন সবগুলো বুন্দিয়ার মধ্যে চিনির শিরাটা যেতে পারে। আরেকটা বিষয় খেয়াল করবেন, শিরাটা কিন্তু খুব বেশি জাল করা যাবে না, তাহলে বুন্দিয়ার মধ্যে শিরাটা যেতে চাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পর ফিরে এসেছি। আপনাদের হাতে বেশি সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বুন্দিটা কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে। আপনারা যদি শিরার পরিমাণটা বাড়াতে চান সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন একটি বুন্দি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি বুন্দির ভিতরে শিরাটা কেমন ঢুকেছে। দেখতেই পেলেন বুন্দিটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় শুধুমাত্র বেসন থাকলেই কিন্তু এরকম বুন্দিয়া বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।